নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি দেখে এসেছি এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? আমাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। নবী আরো বলেছেন, আমি 4 শ্রেণীর মানুষকে সমানভাবে লানত করে গেলাম। লানত মানে কি? অভিশাপ করে গেলাম। নবীর লানত নিয়ে কেউ কবর উত্তর দিতে পারবে? ওই হাউজে কাউসার পানি পাবে? পুল সিরাত পার হবে? এদের জন্য নবী সুপারিশ করবেন? আমি লানত করে গেলাম। 1 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়; 2 নাম্বার, যে সুদ দেয়; 3 নাম্বার, যে সাক্ষী থাকে; 4 নাম্বার, যে লিখে রাখে। আবার বলছি, 1 নাম্বার, আমি শুধু বলছি নবীর কথা, আমার দিকে তেরে আসেন না। নবীজি বলেছেন, 1 নাম্বার যে সুদ খায়, 2 নাম্বার সুদ দেয়, 3 নাম্বার সাক্ষী থাকে, 4 নাম্বার লিখে রাখে। এদেরকে আপনার নবী তাদেরকে লানত করেছেন। যদি আপনার কোনো অবজেকশন থাকে, তাহলে কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনি কেন আমাকে লানত করেছেন। আরো আছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন, তারা পরোক্ষভাবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। উচিত ছিল তার পক্ষে যুদ্ধ করা। আল্লাহ পাক সুদ থেকে হেফাজত করুন, আমিন। আরো একটা হাদিস আছে, এটা আরো ডেঞ্জারাস। সুদের পাপের 73টা শাখা আছে, কোন হাদিসে বলা আছে 70টা শাখা আছে। তার সর্বনিম্ন শাখা হচ্ছে কি? নিজের মায়ের সাথে জেনা করা। আমি একটু বুঝাই, মানুষকে বোঝানোর জন্য বলছি। মনে করেন যে এইখানে একটা পতিতালয় আছে, কথার কথা। এই পতিতালয়ে অনেক পতিতা আছে। পতিতা বোঝেন কি? প্রস্টিটিউট, ঠিক আছে? সহজ শুদ্ধ বাংলা এখন যেটাকে বলে যৌনকর্মী, তারা আছে। মানুষ সেখানে যায়, তাদের চাহিদা মেটায়। কাজটা তো নিঃসন্দেহে খুব ভালো কাজ না, তাই না? জিনা একটা কি, যার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে, আল্লাহর আযাব গজব নেমে আসে, এমন সব রোগ আসে যেগুলো আগে ছিল না। এখন এই বিল্ডিং এর মধ্যে ধরেন কিছু মানুষ এগুলো ডাটা লিখে রাখছে, কে আসছে কে যাচ্ছে, কে আসছে কে যাচ্ছে। কিছু মানুষ সাক্ষী আছে, হ্যাঁ এগিয়ে দিচ্ছে, হ্যাঁ তুমি যাও পরে, আচ্ছা তারপর তুমি যাও, এই তোমার কাস্টমার অমুক, এই তোমার কাস্টমার অমুক, লিখে রাখছে। এই যে একটা সিস্টেম, মনে করেন একটা বিল্ডিং, এখানে কিছু প্রস্টিটিউট আছে, এখানে ম্যানেজার আছে, ক্যাশিয়ার আছে, দালাল আছে, গেটম্যান আছে, হ্যাঁ এরা সবাই এই সিস্টেমটার সাথে জড়িত। আপনি কি এদের কারো বাসায় খাবার খাবেন? এদের কারো ইনকাম কি হালাল? এখন মনে করেন ওই প্রস্টিটিউটদের মধ্যে সবাই বিভিন্ন জনের মা, নাউজুবিল্লাহ। আপনি কি আদৌ এই সিস্টেমটাকে সমর্থন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবা হচ্ছে এমন পাপ যে নিজের মায়ের সাথে জেনা করে। আমি আর কিভাবে বোঝাতে পারবো আমি জানি না। আমি সর্বোচ্চটা বলার চেষ্টা করলাম, এর চেয়ে ভদ্রভাবে বলার ভাষা আমার নাই। আমাকে আল্লাহ পাক অত জ্ঞান হয়তো দেননি। এই সিস্টেম যত নোংরা, সুদভিত্তিক পুরো সিস্টেমটাই এমন নোংরা, তার চেয়েও নোংরা। কারণ এটা সবচেয়ে নিম্ন শাখা, আর সর্বোচ্চ শাখা তো উপরে আছেই পড়ে। তো যাকাত আপনাকে কি করবে? এই রিবা থেকে দূরে রাখবে। যাকাত যত বাড়বে, বিশ্বাস করেন, বাংলাদেশে এমন মানুষ আছে যাদের এরকম হাজার হাজার মানুষের যাকাত ফরজ হয়ে আছে এখন এই মুহূর্তে। এই অর্থগুলো সুশৃঙ্খল ভাবে কালেক্ট করা যেত, প্রত্যেক বছর ম্যাসিভ মেগা প্রজেক্ট করা যেত দেশের মধ্যে, সম্ভব ছিল। কিভাবে হবে? আমরাই তো দিচ্ছি না, আমরা নিজেরাই তো দিতে চাই না। এখানে কি তারা আমাদেরকে চাপ দিয়ে জাকাতের টাকা নিবে না? নিজেই তো দিতে যাচ্ছি না আমরা। তো এখানে উপরের মহলের দিকে চোখ দিয়ে তো লাভ নাই, নিজেই তো জাকাত দিচ্ছি না। আমরা অনেকেই জাকাত দিচ্ছি না, অনেকে জানি না এটা ফরজ। একটা সোসাইটির জাকাতের টাকা একত্রিত করেন,
আপনি এই সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবেন। এবং এটা প্রতি বছর আসবে, এক বছর না, পরের বছর আবার আসবে, তারপরের বছর আবার আসবে, তারপরের বছর আবার আসবে, আসতেই থাকবে। এবং এই টাকাগুলো যাবে গরিবদের হাতে। তখন একটা সাম্য তৈরি হবে, আপনিও খাবেন, সেও খাবে। তখন চুরি কমবে, ছিনতাই কমবে, ডাকাতি কমবে, রাহাজানি কমবে, এবং দুর্ভিক্ষ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটা সিস্টেম অনেক হিকমার সাথে দেওয়া হয়েছে। আমরা ইকোনমিক্স সাথে পড়ি না, বুঝি না, এই জিনিসগুলো জানি না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। আর এরপর কি? সওম। দুটো বলে শেষ করছি। সওমে কি? আমরা অনেকে মনে করি যে না খেয়ে থাকা, না খেয়ে থাকা, পিপাসার্ত থাকা, স্ত্রী সহবাস ত্যাগ করার নাম রোজা, তাই না? শোনেন, প্রকৃত অর্থে এগুলো তো আছেই, তারপরেও আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করার নাম হচ্ছে সওম। রোজা রেখে কেউ যদি সুদ খায়, রোজা হবে? রোজা রেখে কেউ যদি গীবত করে, রোজা হয়? রোজা রেখে মিথ্যা বলে রোজা হয়? রোজা রেখে কেউ জিনা করলে রোজা হবে? তো এই যে আল্লাহ পাকের নিষেধগুলো, এগুলোকে বর্জন করতে হবে না? এগুলোকে ছেড়ে দিয়েও আমরা যে না খেয়ে আছি, খাবার পানীয় ছেড়ে স্ত্রী সহবাস ত্যাগ করেছি, তখন আমরা আধ্যাত্মিকত্ব লাভ করছি, আল্লাহ নূর লাভ করছি, আত্মশুদ্ধি অর্জন করছি, এবং একই সাথে গরিবের কষ্টও ফিল করছি। কষ্ট ফিল করছি না? এবং এর এত ফজিলত আল্লাহ পাক বলেছেন যে একটা দিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ পাক জাহান্নামকে তার থেকে অনেক দূরে সরিয়ে দিবেন। তো আর যুবকদেরকে বলবো যে সওম বেশি বেশি রাখার চেষ্টা করেন, এটা আপনার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে। যারা বিয়ে করতে পারছে না, হালাল রিজিকের চেষ্টা করেন, পাশাপাশি রোজা রাখেন। রোজা রাখলে আপনার প্রবৃত্তি নিয়ন্ত্রিত থাকবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি সওমের ব্যাপারে এতটুকু বলবো, আর রমাজান মাসে ইনশাআল্লাহ ডিটেইলস বলা যাবে আল্লাহ তৌফিক দিলে। এতটুকু বলবো যে এই সময়টাতে, রমাজান মাসে, কোরআনকে বেশি সময় দিতে হবে। এটা কোরআন নাজিলের মাস, তাই না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি খতম দেয়া, হিফজ করা, চর্চা করা, মুতাআলা করা, এটা সময় হচ্ছে রমাদান মাস। এরপরেও রমাদান মাসে তারাবি আছে না? ইফতার করানোর সংস্কৃতি আছে। আপনার ওই মাসে যাকাতগুলো দিতে পারেন। ওই মাসে আপনার ফিতরা আসবে, একটা ইসলামিক কালচার সংস্কৃতি থাকবে। ঈদ উল ফিতরের একটা আমেজ থাকবে। এগুলো তখন আমরা উপভোগ করতে পারবো যখন আমরা 30টা রোজা ঠিকঠাক মতো রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রমাজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন এবং পূর্ণ মাস ধরে আল্লাহর ইবাদত সর্বোচ্চ পর্যায়ে করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর শেষ পিলারটা কি? হজ। আমরা অনেকে মনে করি যে হজ একটা আনুষ্ঠানিকতার নাম, আসলে এমন নয়। হজ মুসলিম উম্মার ঐক্যের নাম। ওখানে গিয়ে দেখবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে না? সবাই এক হয়ে গেছে, একই কাপড়, একই তাকবীর, তাই বলছি না? একই স্লোগান দিয়ে আমরা সবাই সেখানে একত্রিত হচ্ছি। সবার মধ্যে ঐক্য আছে। কোনো দলাদলি আছে ওখানে? কোনো দলাদলি, কাটাকাটি, মারামারি এগুলো আছে? কিছু নাই, সবাই একটা উম্মাহ হয়ে গেছে। আসলে মুসলিমরা এমনই ওয়ান উম্মাহ। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারছি না। ওখান থেকে ফিরে এসে আমরা শততা বিভক্ত হয়ে যাচ্ছে। একটা বিভক্ত জাতি কখনো জয়লাভ করতে পারে না। একটা বিভক্ত জাতিকে ডমিনেট করা খুব সহজ। এক দলকে উস্কে দেন, আরেক দলের বিরুদ্ধে সে সংগ্রাম করা শুরু করে দিবে। আর ইসলামের শত্রুটা বাইরে বসে বসে হাসবে। এই হচ্ছে বাস্তবতা। এক দলের উপর আঘাত আসলে, বিপদ আপদ, বালা মুসিবত আসলে, আরেক দল দেখবেন মিষ্টি বিতরণ করছে, মুসলিম। তো এই অবস্থা চলতে থাকলে উম্মার মধ্যে ঐক্য আসবে না। ঐক্য না আসলে উম্মা বিজয়ী হবে না। কি করবেন? সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে সবার ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন আর সবার খারাপটা ছেড়ে দেন। এবং উম্মার ঐক্যের খাতিরে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে তর্ক করা এখন বাদ দিয়ে দেন, সমালোচনা করা বাদ দিয়ে দেন। বড় বড় বিষয়গুলোর দিকে ফোকাস করার চেষ্টা করেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। হজের একটা শিক্ষা হচ্ছে সবাই সেখানে একই কাপড় পরি, কে আমার পাশে রাজা না বাদশা না ফকির বোঝা যায়। এই হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে প্রত্যেক বান্দার মূল্য এমন, সবাই আদম সন্তান। শুধু তাকওয়া যার বেশি, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। কার রং কি, কার বর্ণ কি, কার ভাষা কি, জাতীয়তা কি, আল্লাহর কাছে কিছু যায় আসে ইল্লা তাকওয়া। শুধু তাকওয়া আল্লাহ পাক দেখবেন সে কতটুকু মুত্তাকি। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাগুলো আছে, খেয়াল করে দেখেন।
ওই যে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা মিলে কাবা ঘর নির্মাণ করলেন, ওই কাবা ঘর তাওয়াফ করছে। ওই যে হাজারে আসওয়াদ কার সাথে জড়িত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের সাথে নয়। তারপরে তার ওই যে পায়ের ছাপ, তারপরে আপনার সাফা মারওয়া সাই, জমজম কূপ, শয়তানকে ঢিল মারা, আরাফার মাঠ, এগুলো তার জীবনের সাথে সম্পৃক্ত নয়? ওই শিক্ষাগুলো নিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। এবং এই সিলসিলা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। শুধু আল্লাহর টাইটেলের জন্য হজ নয়, হজে রুহানি আধ্যাত্মিক শিক্ষা শিখে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এই পাঁচটা হচ্ছে আমাদের দ্বীনের পিলার। এই পাঁচটা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ কবরে আপনি ডাটের সাথে উত্তর দিবেন যে দ্বীন ইয়াল ইসলাম, আমার দিন কি? ইসলাম। যদি আপনার আমলে ইসলাম থাকে, আকীদায়ে তাওহীদ থাকে, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুক, আপনি বুক ফুলিয়ে বলে দিবেন রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। যখন আপনি দুনিয়ার জীবনে 24 ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকবেন, তখন আপনি ডাটের সাথে উত্তর করতে পারবেন যে সেই ব্যক্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পাঠানো হয়েছে। কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই হাসরের মাঠের 5টা প্রশ্ন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5টা কি ছিল? তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো? আপনি বলতে পারবেন আমি জীবনে তাওহীদে ছিলাম, নেক আমল করেছি, নবীর সুন্নাহর উপর ছিলাম, হালাল খেয়েছি, আল্লাহ তোমার সাধ্যমতো আমি আমলের চেষ্টা করেছি। যৌবন কোন কাজে ব্যয় করেছো? যুবকরা এখন বলতে পারবে যে আমি লেকচার শুনে ফিরে এসেছিলাম, এসে আমি তওবা করেছি, আমার জীবনটাকে গুছিয়েছি, এই অবস্থায় আমি মৃত্যু হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। প্রশ্ন হবে রিজিক কোন পথ থেকে এসেছো? উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ লেকচার শুনেছিলাম, সুদ হারাম, আমি সুদ ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আমি হালালে এসেছি, সারা জীবন হালাল খেয়ে মরেছি, আল্লাহ মাফ করে দাও। প্রশ্ন আসবে যে রিজিক কোন পথে ব্যয় করেছো? সে বলবে আমি যাকাত দিয়েছি, সাদাকা করেছি, পরিবারের হক আদায় করেছি, আত্মীয়দের হক আদায় করেছি, দেশের জনগণের হক আদায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, বলতে পারবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ প্রশ্ন হবে জানা অনুযায়ী আমল করেছো কিনা? ইনশাআল্লাহ যদি জানলাম যেগুলো, এগুলোর উপর আমল করতে পারি আমি আপনি সবাই, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু জ্ঞান ছিল এতটুকুর উপর আমল করার চেষ্টা করেছি, আল্লাহ ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক গফুর রহিম। ইনশাআল্লাহ যদি এতটুকু চেষ্টা করি আমরা, আল্লাহ পাক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। ইসলাম এর পিলার কয়টা? 5টা। তার আগে একটা কথা বলি, আল্লাহ যে বললেন একমাত্র দিন আমার কাছে কি? ইসলাম। অন্য রিলিজনগুলোর কি হবে তখন? এটা একটা ভালো প্রশ্ন। শোনেন, যখন নূহ আলাইহিস সালাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামই ছিল, তিনি মুসলিমই ছিলেন। দাউদ, সুলাইমান, ঈসা, মূসা, শুআয়ব, হুদ, সালেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না। ইসলাম নতুন কোন ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, ফালা ইউকবাল মিন, লা ইউকবালা, কোশ্চিন কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না। উত্তর পেয়েছেন? ইসলামের বাইরের গুলোর কি হবে? এটা উত্তর। কোরআনে আল্লাহ পাক এটা বলেছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ আরো বলেছেন যে তবে কি তারা জাহেলিয়াতের হুকুম তালাশ করছে? আফা হুকমুল জাহেলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন আও কারহান ওয়া ইলাইহি ইরজিউন। তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে, অথচ আল্লাহর সামনে আসমান জমিনের সবকিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে। তো এই আয়াতগুলোতে বোঝা যায় ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিলিজিয়ন আল্লাহর কাছে। অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন, পরকালে তার কোনো অংশ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাত পড়ছিলেন, এমনি পড়ছিলেন। উনি কি তাওরাতে বিশ্বাস করতেন? এমন তাওরাতের
অনুসারী ছিলেন এমন না, এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন, জাস্ট পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, ইয়া ওমর, হে ওমর, তুমি তাওরাত পড়ছো? আমার সামনে তুমি তাওরাত পড়ছো? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা যার উপর তাওরাত নাযিল হয়েছিল, এই মূসা যদি এখন জীবিত থাকতো, ফাত্তাবা'তুমুহু, আর তোমরা তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আর আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা এখন জীবিত থাকতো, তাহলে ওয়াদরাকা নবুয়তি, এবং আমার নবুয়ত পেত, লাত্তাবা'আনি, অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা। কথা কি বুঝতে পারছেন? মূসা, দাউদ, সুলাইমান, অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা, সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন, পৃথিবীতে আবার আসেন, তাদের জন্য কোরআন হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা যায় হবে। এমনকি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন? ওই ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন আপনারা জানেন তো নাকি? বিশ্বাস করেন? কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ক্রুশবিদ্ধ করেছে। আপনি কি বলেন? এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে। মুসলিমরাও বলছে মেরি ক্রিসমাস, তাই না? মুসলিমরা বলছে। এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ, এবং ঈসা ইবনে মারইয়াম তার সন্তান। আপনি কি বলেন? বিশ্বাস করেন? একজন মুসলিম যখন বলেছে মেরি ক্রিসমাস, তার মানে হচ্ছে সে স্বীকার করেছে, মন থেকে না করলেও মুখ থেকে বলেছে। কি বলেছে? যে আল্লাহ পাক 25শে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছে। কথাটা এটা হলো না? বিষয়টা বুঝি না আমরা কি বলি, অথচ এই কথা যদি আসমান সমূহ শুনতো, পাহাড় শুনতো, রিয়াক্ট করার ক্ষমতা পেত, ইখতিয়ার পেত, তারা নিজের অবস্থান থেকে সরে যেত। এটা সূরা মারিয়ামের শেষের দিকে আছে। ওয়ায়াকুলুনা ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান ধারণ করেছে। লাকাদ জি'তুম শাইআন ইদ্দা, তোমরা প্রচন্ড ভয়ঙ্কর কথা নিয়ে এসেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এই কথা শুনে আসমান, জমিন আর এই পাহাড় ফেটে চৌচির হয়ে যেতে চায়। ওদের যদি ক্ষমতা থাকতো, ইখতিয়ার থাকতো, ফেটে চৌচির হয়ে যেত। এত বড় কথা বলেছো তুমি। তো ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়ে আসবেন। তার আসার কারণ কি? কি জন্য আসবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, তিনি হচ্ছেন সত্য মাসিহ। সত্য মাসিহ আসবেন মিথ্যা মাসিহকে হত্যা করতে। মিথ্যা মাসিহের নাম মাসিহুদ দাজ্জাল। আর দাজ্জাল নিয়ে খুব একটা আলোচনা হয় না আমাদের সমাজে। এটাও একটা কিয়ামতের সাইন যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তার আলোচনা ছেড়ে দিবে। এরকমও আছে কিন্তু হাদিসে, যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তাকে নিয়ে খুব একটা আলোচনা করবে না। তো সে বিশ্ব শাসন করবে এবং জিউসকে ফলো করবে। সে বিশ্বের প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করে ফেলবে। তাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য যে ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। এই সময় একটা সূরা আপনাকে বাঁচাবে, তার নাম কি? সূরা কাহফ। নিয়মিত প্রত্যেক জুমায় পড়ে। প্রথম 10 আয়াত, শেষের 10টা আয়াত মুখস্থ করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালকে চিনতে শেখাবে, তার ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে সাহায্য করবে। পড়াশোনা করে আপনি খুঁজে বের করেন সেটা কি জিনিস। ইসলাম এর পিলার কয়টা ভাই? 5টা। বলতে পারবেন কি কি? প্রথমে কালিমা, তাওহীদ, তারপরে নামাজ, তারপরে কে বলছে রোজা? হাত তোলে। কালিমার পরে নামাজ নয়, সরি, কালিমার পরে নামাজ, নামাজের পর রোজা নয়, নামাজের পরে যাকাত, নামাজের পরে কি? যাকাত, তারপরে সাওম, আর সর্বশেষে গিয়ে হজ। প্রথমে কালিমা, আন তাশহাদা আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তুহিজ্জাল বাইত
ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আছে না? আচ্ছা, এখানে আপনি সিরিয়ালটা দেখেন, প্রথমে তাওহীদ কালিমা, তারপরে সালাত, তারপরে কিন্তু যাকাত, তারপরে সওম রোজা, তারপরে কি হজ। আমরা যাকাতকে নিয়ে গেছি একদম শেষে, তাই না? কালিমা নামাজ তারপর রোজা ঢুকিয়েছি, যাকাতকে শেষে নিয়ে গেছে। এই জন্য আমাদের দেশের মানুষ অনেকেই নামাজ পড়ে যাকাত দেয়, যাকাতকে অপশনাল মনে করে। কেউ যদি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সালাত পড়বো যাকাত দিব না, সে ব্যক্তি আর মুসলিম থাকবে না, কুফরির মধ্যে চলে যাবে। আচ্ছা, এই 5টা পিলার কি করবেন? সাধ্যমতো আমল করবেন। তাওহীদে থাকলে কালিমার হক আদায় হবে, আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই পালনকর্তা, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন, আল্লাহই রিজিক দাতা, আল্লাহই সন্তান দাতা, সবকিছু কার থেকে হয়? এই কনসেপ্টের নাম হচ্ছে তাওহীদ। কেউ যদি বিশ্বাস করে না আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে, বা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করা যায়, কুরবানি করা যায়, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করা যায়, কেউ যদি এমন মনে করে, সে ব্যক্তি শিরক করবে। কি করবে? শিরক করবে। তাওহীদে থাকার জন্য পরামর্শ দিব আমরা, তাওহীদে থাকলেই জান্নাত, শিরকে গেলেই জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। এরপর সালাত। সালাত আপনি পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, সঠিক ওয়াক্তে, সঠিক নিয়মে এবং ধীর স্থির ভাবে। ডিজিটাল 4G 5G স্পিডে নামাজ পড়বেন না, নামাজ রিল্যাক্সে পড়বেন। আল্লাহ পাক এই কাজ করার জন্যই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সালাত রিল্যাক্সে পড়বেন। আগে সালাত, পরে সব কাজ। আগে নামাজ, পরে সব কাজ। কেরাত সুন্দর করবেন, সুললিত কণ্ঠে তারতিলের সাথে ধীরে ধীরে পড়বেন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। নামাজে সূরা ফাতিহায় কি পড়ছেন, আরেকটা সূরার কি অর্থ, রুকুতে গেলাম সুবহান রাব্বিয়াল আযীম বলছি, অর্থটা কি, সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি, রব্বানা ওয়া লাকাল হামদ, অর্থ কি, সিজদায় গেলাম সুবহান রাব্বিয়াল আলা, কি বললাম আল্লাহকে, বসলাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, মানে কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, মানে কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলো অর্থ কি? এই যে পুরো সালাতে কতগুলো কথা আপনি আরবিতে বলছেন না? সব আরবি দিয়ে বলছেন, একদম আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত আরবি কথা বলছেন না? এগুলোর অর্থ যদি আপনি বুঝতেন, আপনার সালাতের মনোযোগ 80% বেড়ে যেত। মনে করেন আমার সামনে একজন পলিটিক্যাল নেতা আছে এবং তিনি সম্মানিত, আমাকে দাওয়াত করেছেন, আমি গেলাম, তিনি সামনে বসে আছেন, আমি এখানে বসে আছি। এখন আমরা ধরেন একে অপরের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন আমি তাকে দেখছি, দেখে যে আমি তাকে যে কথাগুলো বলছি, আমি কথাগুলো পূর্ণ মনোযোগ দিয়ে বলছি না, নাকি আমি কথা বলার সময় মনোযোগ অন্যদিকে, এরকম আছে? আমি পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলছি, কিন্তু আমি যা বলছি তা আমি বুঝতে পারছি এবং আমি তাকে দেখছি। আল্লাহকে আমি দেখছি না, কিন্তু মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন, এবং আমি কথাগুলোর যদি অর্থ বুঝি, দেখবেন সালাতের মধ্যে মনোযোগ বেড়ে গেছে। এবং স্থির থাকেন, ধীর স্থির ভাবে নামাজ পড়েন, তারতিলের সাথে নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস দিতে পারি আমি, যে প্রতিদিন একই সূরা দিয়ে নামাজ পড়বেন, এক এক ওয়াক্তে সূরাগুলো চেঞ্জ করতে থাকেন। সারা জীবন শুধু যদি কুল হুয়াল্লাহু আহাদ আর ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে নামাজ পড়ে, মনোযোগ কম থাকবে। এক ফজরে পড়েছেন 2টা সূরা, জোহরে গিয়ে অন্য 2টা পড়ার চেষ্টা করেন, আসরে অন্য 2টা পড়েন, মাথাটাকে ব্যস্ত রাখেন, দেখবেন আপনি মনোযোগ রাখতে পারছেন। অনেকগুলো টিপস আছে। এবং একই সাথে জায়নামাজটাকে বেশি চাকচিক্যময় করবেন না, সাদা মাটা এক কালার জায়নামাজ নিয়ে নেন। যেখানে নামাজ পড়ছেন ওই পরিবেশটাকে কোলাহল মুক্ত রাখার চেষ্টা করবেন, আশপাশে যেন ফোন না বাজে, ফোন সাইলেন্ট থাকবে, ঘরের মধ্যে কেউ ঢুকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? মানে পরিবেশটা যেন শান্ত থাকে, এখানে শব্দ দূষণ কম হয়, এরকম পরিবেশে মনোযোগ বাড়ে না? এখন তো মসজিদগুলোতে হট্টগোল করছি, আমরা মসজিদেও হট্টগোল করছি, নামাজ পড়ছে বেচারা একজন সুন্নত নামাজ, আর পাশে লোকজন বসে গল্প করা শুরু করছে, হচ্ছে না এগুলো? তো নামাজের পরিবেশটা ফ্যাক্ট। যদি ঠান্ডা পরিবেশে নামাজ পড়েন, শান্ত পরিবেশে, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। নামাজটা এত গুরুত্বপূর্ণ যে প্রথম হিসাব কিসের হবে? নামাজের। আর এমন অনেক নামাজই আছে, নামাজবিদ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন,
যে নামাজ শেষ করার পরে নামাজ তাকে অভিশাপ করতে থাকে এবং সেই নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হয়। আর যে নামাজের হেফাজত করে, নামাজ তার জন্য দোয়া করে, তুমি আমার হেফাজত করেছো, আল্লাহ তোমার হেফাজত করুক। তো এগুলো খেয়াল রাখবো ভাই। যাকাত, যাকাত নফল কিছু নয় যে ইচ্ছা হলো দান করলাম, ইচ্ছা হলো করলাম না, এমন নয়। যাকাত ফরজ বিষয়, আল্লাহর বিধান, একটা ফরজ বিধান। নেশাব পরিমাণ সম্পদ থাকলেই যাকাত দিতে হবে, যদি সম্পদ 1 বছর থেকে থাকে। কেন দিবেন? আপনার অনেক প্রশ্ন আসতে পারে যে ট্যাক্স দিচ্ছি, সাদাকা করছি, যাকাতটা আসলে এত গুরুত্ব কেন? আমি আপনাকে বুঝাচ্ছি কেন। আল্লাহ পাক ইসলামিক একটা ইকোনমিক সিস্টেম দিয়েছে। আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, পড়েছি আমি মোটামুটি, খুব বেশি পড়েছি বলবো না, পড়েছি। ইকোনমিক্সের মূল বেস হচ্ছে সাম্য, মানে সমাজে ধনী গরিব বিভিন্ন মানুষ থাকবে, সাম্যের ভিত্তিতে যেন সবার কাছে খাবার পৌঁছায়, অর্থ পৌঁছায়। এটা হচ্ছে একটা পজিটিভ ইকোনমিক সিস্টেম। মানে এই ইকোনমিক সিস্টেমের মধ্যে সব জনগণ সুখে থাকে, সবার কাছে ভাত আছে, কিন্তু কারো কাছে খাবার আছে, কারো কাছে নাই। এই সিস্টেমের মধ্যে জনগণ সুখে থাকবে না। তখন কি হবে? দরিদ্ররা ধনীদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, সমাজে ফাসাদ সৃষ্টি হবে, ছিনতাই হবে, চুরি হবে, ডাকাতি হবে। বুঝতে পারছো কথা? যখন এমন হবে, যদি সবার কাছে সবকিছু থাকে, তখন কিন্তু এটা করবে না মানুষ। ছিনতাই কমবে, চুরি কমবে, ডাকাতি কমবে, কমে যাবে। কারণ আমার কাছে তো খাবার আছে, মৌলিক চাহিদা আমার পূরণ হচ্ছে। যাকাত, ব্যবসা, দান, সাদাকা, এই যে ইকোনমিক সিস্টেমগুলো আছে ইসলামিক, এগুলো সমাজের সাম্য নিয়ে আসবে। কিভাবে? ধরেন ব্যবসাতে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। আমি আপনাকে 100 টাকা দিলাম এবং আপনাকে 1 মাস সময় দিলাম। 1 মাস পরে আপনি 100 টাকার জায়গায় আমাকে 150 টাকা দিচ্ছেন, এটা হচ্ছে সুদ। ঠিক আছে? আর আমি আপনাকে 100 টাকা দিলাম, দিয়ে বললাম এটা দিয়ে ব্যবসা করেন। আপনি ব্যবসা করলেন, ব্যবসা করে আপনার আরো 100 টাকা লাভ হয়েছে, আরো 100 টাকা লাভ হয়েছে। এখন আপনি আমাকে লাভের অর্ধেক 50 টাকা দিলেন। এটা কিন্তু সুদ নয়, এটা ব্যবসা। যদি আপনি ব্যবসা করে 100 টাকা লাভ না করে 50 টাকা লস করতেন, তাহলে আমাকেও লসের 25 টাকার ভাগ নিতে হতো। কথা বুঝতে পারছেন? ব্যবসায় লাভ লসের রিস্ক আছে, লাভ হতে পারে, লসও হতে পারে। সুদের মধ্যে লসের কোনো রিস্ক নাই। এই কারণে যেটা হবে যে সুদভিত্তিক সিস্টেমের মধ্যে টাকা বা অর্থটা একটা সোসাইটির মধ্যে ঘুরবে না, এভাবে ঘুরবে না। কি হবে? ধনিক শ্রেণীর হাতে পঞ্জীভূত হয়ে থাকবে, ধনিক শ্রেণীর হাতে পঞ্জীভূত থাকবে এবং তারা দিন দিন আরো ধনী হতে থাকবে, আর গরিবরা দিন দিন আরো গরিব হতে থাকবে। বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর একটা অংশ দিন দিন গরিব হয়েছে। রিবা, সুদের কারণে। যদি ব্যবসা হতো তাহলে টাকা ঘুরতে থাকতো। আজকে আপনি ধনী, ব্যবসায় লাভ করেছেন, কালকে আমার কাছে ধন আসতে পারে। আজকে লাভ করেছেন, কাল লস করতে পারেন। আজকে লস করেছেন, কালকে আবার লাভ করতে পারেন। টাকা ঘুরতে থাকবে। এভাবে যখন আপনি আবার ধন লাভ করছেন, মানে লাভ করছেন, নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে, তখন আপনি আবার যাকাত দিচ্ছেন। তখন এই যাকাত গরিব মানুষের মধ্যে যাচ্ছে, তখন তারাও খেয়ে পড়ে বাঁচতে পারছে। আল্লাহ পাকের সিস্টেমটা অ্যামেজিং, মানে সর্বোচ্চ পর্যায়ের হিকমা আছে এখানে। আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। আর রিবার কারণে গরিবের রক্ত চুষে 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 খাওয়া হয়েছে।